নমস্কার সকলকে। আমি দুদিন আগে একটা পোস্ট শেয়ার করেছিলাম রাহু মঙ্গলকে নিয়ে। রাহু মঙ্গল এদের যে সমবেত ফল সেটা খুব ভয়ঙ্কর হতে পারে। তবে হ্যাঁ, অষ্টম ভাবকে সাথে নিয়ে, অষ্টম ভাব ছাড়া কিন্তু সেটা হবে না। দু একজন লিখেছে যে আমার বিষয়বস্তুর সাথে তারা সহমত নয়, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি বহু হরোস্কোপকে দেখে এই সিদ্ধান্তের জায়গায় এসেছি। অ্যাকচুয়ালি দেখুন, মঙ্গলের মধ্যে যে মার, দাঙ্গা, টর্চার ইত্যাদি বিষয়গুলি আছে বা অপরাধ প্রবণতা, সেটা রাহুর ছায়া না পেলে হবে না। এবং অপরাধের জন্য নির্দিষ্ট একটি ঘর আছে, সেটি হচ্ছে 8th, নট 12 নট 6। অপরাধের জন্য একটি ঘর বরাদ্দ, সেটা হচ্ছে 8th। এবং মার্স অ্যান্ড রাহু যদি সেই ঘরের সাথে কানেক্ট হয়ে যায়, তাহলে এটা আপনার চার্টে কোনো বিষয় অপরাধকে ইন্ডিকেট করতে পারে। এবার কথা হচ্ছে যে এই অপরাধীটা কে হবে। সব ক্ষেত্রে এটা আপনার ব্যাপারেই নির্দিষ্ট হবে, তার কোনো মানে নেই। রাহুর সাথে মঙ্গল 8th হাউসের সাথে যদি লগ্ন কানেক্ট করে, তাহলে সাধারণত সেই মানুষটির মধ্যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, নৃশংসতা বা অন্যায়ভাবে অন্যের জিনিস হাসিল করে নেওয়া বা লোভের বশবর্তী হয়ে অপরাধ অন্যায় করা, সেগুলিকে নির্দেশ করে। কিন্তু যদি চার্টে এটা লগ্নের সাথে কানেক্ট না হয়ে 5th জুপিটার উইথ 8th মার্স অ্যান্ড রাহু হয়, তাহলে আপনার সন্তানের মধ্যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চলে আসতে পারে। যদি মা বা বাবা, যদিও ব্যতিক্রমী, পিতা বা মাতার মধ্যে যদি সন্তানের প্রতি এরকম কোনো অপরাধমূলক, আমাদের সমাজে ব্যতিক্রমী অনেক ঘটনা শোনা যায়, যেখানেও পিতামাতা হয়েও সন্তানের প্রতি কোন রকমের অন্যায় বা অপরাধ করে বসে সন্তানের প্রতি, এবং খুব নিষ্ঠুরতার সাথে, সেক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত চার্টে 4th হাউস উইথ 8th হাউস উইথ চন্দ্র অ্যান্ড মার্স অ্যান্ড রাহু যদি কানেক্ট হয়, তাহলে আপন মাতা তার সন্তানের প্রতি কোনো অপরাধ বা নিষ্ঠুর আচরণ করে বসতে পারে। তেমনি জীবন সঙ্গী সপ্তম ভাবের ক্ষেত্রে, অর্থাৎ সপ্তম ভাব এবং অষ্টম ভাব যদি রাহু মঙ্গল কানেক্ট হয়ে যায়, তাহলে আপনার জীবন সঙ্গীর ভিতরেও কিন্তু ক্রাইম করার মানসিকতা থাকবে। এবং যে সমস্ত জীবন সঙ্গীর কারণে তাদের জীবনে ভীষণ কোনো দুর্যোগপূর্ণ ঘটনা, সাংঘাতিক ঘটনা, অপরাধের ঘটনা নেমে আসে, সেক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যায়। ইভেন 9th হাউস, অর্থাৎ আপন পিতা যদি তার সন্তানের প্রতি এরকম কোনো অপরাধ করে বসে, পিতৃস্থান মাতৃস্থান দেবতুল্য, কিন্তু রাহু এমন একটা গ্রহ যা মঙ্গলের সাথে কানেক্ট করে সেই মানুষটির মধ্যে তার পিতৃত্বের যে পবিত্র ভাব, সেটাকে নষ্ট করে দিতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে পিতা ব্যক্তিটি সন্তানের জন্য শুধুমাত্র একজন স্বার্থান্বেষী মানুষ হয়ে দাঁড়ায়, যার কাজ হচ্ছে তার নিজের স্বার্থ হাসিল করার জন্য তার নিজের সন্তানের ক্ষতি করে বসা বা তার নিজের সন্তানকে বলি চড়িয়ে দেওয়া। তবে হ্যাঁ, শুধু রাহু মঙ্গলকে এক জায়গায় দেখলেই আপনারা সেটা খারাপ এরকম বিবেচনা করবেন না। সবার আগে দেখে নিতে হবে সূত্রগুলো কানেক্ট আছে কিনা। সূত্রগুলো খুব সেন্সিবল, কারণ গ্রহ এক, কিন্তু সূত্র যদি পাল্টে যায়, তাহলে কিন্তু ওই ব্যক্তির জন্য এই ফল হবে না। আমি এটা উদাহরণ দিয়ে বলছি। যেমন যদি রাহু মঙ্গল 4th এর সাথে কানেক্ট করে 12th হাউস কানেক্ট হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির বিদেশেও বাড়ি হতে পারে। যেমন 4th হাউসের সাথে 8th হাউস দিয়ে 11th হাউস দিয়ে যদি মঙ্গল রাহু কানেক্ট হয়, তাহলে আপনি কোনো বাড়ি প্রাপ্তিযোগ হিসেবে পেতে পারেন, বা জলের দামে কোনো বাড়ি হাতে পড়তে পারে, যেটার দামটা হয়তো অনেক বেশি, কিন্তু আপনি পেয়ে গেলেন অনেক সস্তায়। তো ভাববেন যে প্রত্যেকটা রুলিংস এর মধ্যেই বহু কিছু ডাইভার্সিফাই ফ্যাক্টর আছে, কিন্তু সেটা প্ল্যানেট দুটো এক থাকলেও ভাবের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে সেগুলি একেবারে ভিন্নাত্মক রূপ ধারণ করতে পারে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার।